আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে কিতাবুল ফেরওয়ানা 238 নাম্বার কিতাব থেকে 238 নাম্বার পৃষ্ঠা থেকে এমন একটি যে কোনো মহিলার বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য একদম বাবু নষ্ট হয়ে যাবে ভয়ানক কুফরি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কাজ করবেন, দেখবেন একদম ওই মহিলার একবার বাচ্চা নষ্ট হয়ে যাবে। এটা ভয়ানক একটা নকশা। যদি আপনি সঠিকভাবে সঠিক উপায়ে কাজ করেন, একদম দেখবেন আপনার শত্রুর যে মহিলার নষ্ট করে দেন না কেন একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা অনেক মহাপাপী একটা নকশা, মহা কুফরি একটি নকশা। যদি আপনি খারাপ কাজে এই বিদ্যাটা ব্যবহার করেন তাহলে আপনি গুনাহগার হবেন, আপনি নিজে দায়ী থাকবেন। আমি আপনাদেরকে বলে দিলাম, যদি আপনি সম্পূর্ণ পাপগুলা যদি আপনি মেনে নিতে পারেন, নিঃসন্দেহে কাজ করেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত ইসলামিকভাবে চলাফেরা করেন, এই কাজ করলে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে আপনার একদম সব কিছু চলে যাবে। যদি আপনি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন, খারাপ উদ্দেশ্যে আপনার শত্রুর উপরে প্রয়োগ করেন, দেখবেন আপনি অপরের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি বিশ্বাস করে যদি কাজটা করেন, আমি আপনাদেরকে এখানে বইলা গেলাম কাজ হবে। সঠিকভাবে কাজ করেন। সরাসরি কিতাব থেকে দিয়ে দিলাম, কিতাবুল ফেরওয়ানার কিতাব। ওই কিতাবের একটা নকশা, ওই কিতাবটা অনেক জনপ্রিয় নকশা। এই ফেরওয়ানা যে কিতাবটি আছে, ওই কিতাবের পাওয়ারফুল একটি নকশা নিয়ে আসলাম। কিন্তু আপনারা নিজের সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজ করতে হবে। যদি নিজ দায়িত্বে কাজ করতে পারেন, অবশ্যই কাজ হবে। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, নকশাটি শনিবার অথবা মঙ্গলবারের দিন। যদি আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড়ের উপরে নকশা লিখতে পারেন, অনেক ভালো হবে। কারণ কিতাবের মধ্যে বলা না থাকলেও তাও আপনাকে ওই ব্যক্তির কাপড়ের উপরে লিখিত হবে। কিতাবের মধ্যে সম্পূর্ণ গোপন বিষয় তুলে ধরা থাকে না, এজন্য উস্তাদ লাগে। উস্তাদ ছাড়া কোনো কিতাব নেবেন, কোনো কাজ হবে না। কারণ উস্তাদে জানে ওই নকশা কিভাবে কাজ করতে হয়। তারপর ওই ব্যক্তির ব্যবহারের কাপড়ের উপর লিখতে হবে। এমনিতে বুঝপত্র লেখা থাকলে ওই কিতাবের মধ্যে লেখা আছে, আপনি বুঝপত্র লিখতে হবে, কিন্তু না, আপনাকে লিখিত হবে ব্যবহারের কাপড়ের উপরে। লিখার পরে আপনাকে নকশা নিচে আপনার ওই শত্রুর নাম লিখিত হবে, মায়ের নাম লিখিত হবে। তারপরে আপনাকে সুন্দর কইরা এই নকশাটি স্বামীর নামও লিখিত হবে নকশার নিচে। স্বামীর নাম লেখার পরে আপনাকে এই নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, নকশাটি আপনাকে একটা মাদুলিতে ভরতে হবে। আর এই কাজটি আপনি অমাবস্যার রাতে যদি করতে পারেন, অনেক ভালো হবে। অনেক পাওয়ারফুলভাবে কাজ করতে পারেন। যারা আমার ভিডিওতে আজকে দেখতেছেন, 1 তারিখ অমাবস্যা আছে, 1 তারিখ অমাবস্যা আছে, ওই দিন করলে আপনার পাওয়ারফুলভাবে কাজ করবে। নকশাটি আপনার লিখা মাদুলিতে বইরা রাত 12টার সময় শ্মশানে যাবেন, শ্মশানটা জাগায়া নেবেন, ওখানে পুঁতে দিয়ে 21টা আপনি জুতা দিয়ে লাথি মারবেন 21টা। তারপর আপনি বলবেন, ওখানে বলে আসবেন, অমুকের কন্যা অমুকের সন্তান নষ্ট হয়ে যাক। এটা অবশ্য বলে দিবেন। এটা একটা মহাপাপী নকশা, মহা ভয়ানক কুফুরি নকশা। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে আমাকে কাজ দিতে চান, নিজের কাজ নিজে করেন, না পারলে আমার সাথে যোগাযোগ করেন। 100% চালানের মাধ্যমে কাজ করে দিব, চালানের মাধ্যমে কাজ করে দেব। যদি করার ইচ্ছা হয় 100% গ্যারান্টি সহকারে কাজ করে দিতে পারবো। আর
নিজে না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর নিজে পারলে নিজে করেন। এটা ভয়ানক নকশা, যদি উল্টাপাল্টা করেন নিজের ক্ষতি হইতে পারে, আমি দায়ী থাকবো না। পিছনে না তাকিয়ে সোজা চলে আসবেন, দেখবেন আপনি কয়েকদিন, এক সপ্তাহ ওয়েট করবেন, অবশ্যই কাজ হয়ে যাবে। অনুমতি অবশ্যই নিতে হবে, আমি কাউকে অনুমতি দেব না। যারা ভালো উদ্দেশ্যে অনুমতি নেবেন ইনশাল্লাহ করতে পারেন, আমার কাছ থেকেও কাজ করাইয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।